বসরা নগরে ছিল বাজার তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইয়া। বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইয়া রে। বলে কে আছো দরদি আমার, আমার আগুন দেও না রে নিবাইয়া। মাওলার আগুন জ্বলে বুকে খুশিয়া খুশিয়া রে। হাইরে আমার কাছে প্রশ্ন করে, হাইরে বন্ধু গো বাবার কথা জোড়া গাথা করিব পূরণ রে। হাইরে আমার কাছে প্রশ্ন করে আমার গুরু আসরে দাঁড়াইয়া, নিরাপত্তা পালন করবেন আপনারা বসিয়া রে। বাবাজি ও ভাই, বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইয়া। আপনারা সকলে রাবিয়া বর্ষী ঘটনা শুনছেন না? এখানে যাতে দয়ালের নামে দয়ালের উরুস। রাবিয়া বর্ষী এমন একজন ব্যক্তি ছিল যে কিনা মাওলার প্রেমে, আমার আল্লাহর প্রেমে তার পুরো দেহ পুরা ছাই বানাইছে। ঘটনাটা বলবো বাবাজি, শুনবেন? আমি ছোট করে বলবো, আগে আমার বাবার জবাবটা দে। আমার বাবা বলেছে আমার বোনের কাছে আমার গুরু যে একটি জানার বিষয়, যে দেহের ভিতরে 7টি চক্র আছে, যে দেহের শৈলদীপা স্টেশন নদী সাগর সবকিছু আছে। সবকিছুর নাম কইছে, কই দেহের ভিতরে 7টি চক্র আছে। আমার একটু জানবার বিষয় নয় 7টি চক্র কি কি। দেখেন বাবাজি, প্রথম অবস্থান হচ্ছে মেরুদণ্ডর নিচে অংশ। 1 নাম্বার আমাদের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড নিচের অংশ, এটার কাজ কি জানেন বাবাজি? নিরাপত্তা, বেঁচে থাকার শক্তি। দেখেন একটা গাছ, আমার যে দেহটা, আমার এই দেহটার পুরাটা মেন হচ্ছে আমার এই জায়গাটা মেরুদণ্ড আছে না বাবাজি? দেখবেন অনেকের মেরুদণ্ড ক্ষয় হয়ে যায়, অনেকের মেরুদণ্ড ক্ষয় হয়ে যায়। এই মেরুদণ্ড ক্ষয় হওয়ার কারণে সে ভালো করে চলতে পারে না, ভালো করে বসতে পারে না, ভালো করে শুইতে পারে না, এই মাজার ব্যথা। ঠিক না বাবাজি? এই চক্রের প্রথম স্থান হচ্ছে এই মেরুদণ্ড, আর দ্বিতীয় স্থান হচ্ছে নাভির নিচে। আমার যে নাভির নিচ, এই নাভির নিচ হচ্ছে এর দ্বিতীয় চক্র। এটার কাজ হচ্ছে অনুভূতি, সৃজনশীলতা, আনন্দ। আমার যতটুকু, আমি মহিলা মানুষ, এত ভাঙ্গা বলতে পারবো না। এটার কাজ হচ্ছে আনন্দ, আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর 3 নাম্বার চক্র হচ্ছে নাভির উপরে পেটের মাঝখানে। এটার কাজ আত্মবিশ্বাস, শক্তি, ইচ্ছা শক্তি। আমার বাবা বলেছে যে আপনি শুধু নামটি কয়ে যাবেন, এটার কি কি কাজ বলা লাগতো না, কিন্তু আমি হচ্ছে শক্ত গায়ের পুক্ত বাছুর। আমি শক্ত গায়ের পুক্ত বাছুর, যা দিমু পরিপূর্ণ দিমু। আমার গুরুকে যা দিমু পরিপূর্ণ দিমু। আমি আবার অভাব রাখতাম কেন? কারণ আমার গুরু আমার এই শিক্ষা দেয় নাই যে কোনো জিনিসে অভাব রাখা। এখানে 4 নাম্বার স্থান হচ্ছে বুকের মাঝখানে, যেটাকে বলা হয় হৃদয়। যেটাকে বলা হয় হৃদয়, এটার কাজ হচ্ছে ভালোবাসা, দয়া, মায়া। দেখেন না, হৃদয় ছাড়া কি ভালোবাসা জাগ্রত হয়? ওই একজন মানুষকে আমি ভালোবাসি, যেমন আমার দয়াল রে, আমার মুর্শিদকে আমি ভালোবাসি,
এই হৃদয় দিয়া, এই মন দিয়া। কি বাবাজি? যেমন স্বামী স্ত্রী ভালোবাসা, আবার অনেকে প্রেমিক প্রেমিকার সারা বাসে না, একজন আরেকজনকে বলে আমি তোমার হৃদয় থেকে বেশি ভালোবাসি। কি বাবাজি কথা ঠিক আছে নি? এখানে আরেকটা বলা হয়েছে 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে গলার মধ্য। এটার কাজ হচ্ছে কথা বলা, সত্য প্রকাশ করা। আমরা যেমন এই যে গলা, এই গলা ছাড়া কি আমরা কথা বলতে পারবো? এই কণ্ঠ ছাড়া। এটার কাজ হচ্ছে সত্যি কথা বলা আর মানুষকে সত্যি কথা প্রকাশ করা। আসলে কি বাবাজি, আমি তো ছোট মানুষ, ছোট মানুষের যতটুকু পারা আমি আপনারে দিতেছি। আপনি কইছেন না যে আমার শিশুর একটু পরীক্ষা করি সে কেমন, কিন্তু আসলে বাবা আজকে যদি পালা দিত, যদি পালা দিত তাহলে আপনার একটা কিছু নিতে পারতেন, একটা কিছু নিতে পারতেন। আর 6 নাম্বার অর্থ হচ্ছে 2 বুড়োর মাঝখানে, যেটার কাজ জ্ঞান চিন্তা অনদৃষ্টি করা। আর 7 নাম্বার কাজ হচ্ছে মাথার উপরে, যেটার কাজ আধ্যাত্মিক সংগ্রহ, আল্লাহর স্রষ্টা আল্লাহর সাথে সম্পর্ক করা। 7 নাম্বার যে কথাটা, এটা হচ্ছে মাথা। আমার এই নিজ সুরুটটা, আমার এতটুকু আমার আল্লাহ তাআলা তার নিজ সুরতে আমারে বানাইছে। নিজ সুরতে আমার আল্লাহ তাআলা আমার এতটুকু বানাইছে। এটার কাজ হচ্ছে ওই আমরা নামাজ পড়ি, সাজদা দেই, কপাল দিয়ে সাজদা দেই না, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার কাজ করা, আমার আল্লাহকে বোঝা, আমার স্রষ্টাকে ভালোবাসা। এতটুকু আমার কথা রাখছি। এরা আমার যাতে কইছে আমার গুরুর কাছে আমার একটু আরেকটু জানবার বাসনা, দরকার আছে। প্রশ্ন শিষ্য তার প্রশ্ন করতে পারে না, বিয়াদবি হয়ে যায়। জানার দরকার আছে। আমি আজকালই জানবো, আমার খালি জানবার বাসনা। ও যদি প্রশ্ন করি কইব তো শিষ্যটা একটা বিয়াদব, সে আমার প্রশ্ন করে। আমি প্রশ্ন করতাম না, আমার একটু জানবার বাসনা। জানার দরকার আছে যে এমন এক গুরুর দরবারে, মানে আমার দয়ালের মতন আর কি, আমার দয়ালের দরবারে আর কি এক ভক্ত 12 বছর গোলামি করছে। 12 বছর গোলামি করছে। 12 বছর গোলামি করার পর সে ভক্ত, গোলামি বলতে 12 বছর সে ঘোড়ার ঘাস কাটছে। দয়ালের দরবারে একটা ঘোড়া ছিল, তার দরবারে ঘোড়ার ঘাস কাটছে। কিন্তু একদিন সে ভক্ত বলল যে আমি দয়ালের দরবারে 12 বছর আমি গোলামি করলাম, দয়াল আমারে কোনো কিছু দিল না, দয়াল আমারে কোনো কিছু দিল না, কিন্তু আপনার কাছে আমার একটু জানবার বাসনা যে এমন কি এমন এক ভক্ত ছিল যে দয়ালের দরবারে 12 বছর গোলামি করার পর সে কোনো কিছু পাইল না, কিন্তু পাইছে সে বুঝতে পারে না। আমরা আপনার কাছে একটু জানবার বাসনা যে দয়াল তারে কি এমন কি দিল, এমন কি পাইছে সে 12 বছরের পরও সে ধন্য হইয়া গেছে। আর বলবো একটাই কথাই রাখি কি, কারণ পালা যাতে জানে 2-3টা প্রশ্ন করে দরকার নাই, আমি একটা প্রশ্ন রাখছি, আর কিছু জানবার দরকার নাই, কারণ আবার বেশি কথা কইলে আবার মানুষ বিরক্ত হয়ে যাব।